আমি হচ্ছে ইউটিউব আর ফেসবুক থেকে দেখি অনেকে পেঁপে চাষ করে মনে করেন যে ভালোই লাভবান হচ্ছে, এমন অনেক দেখি। তো দেখার পরে নিজের কাছে একটু কৌতূহল থাকলো যে যদি আমি চাষ করতে পারি কিনা। পড়াশোনার পাশাপাশি মানে কিছু একটা করার জন্যই আমি মনে করেন আমাদের পাংশা সহকারী যে স্যার আছে শফিক স্যার, তার কাছে গেলাম যে স্যার আমি তো পেঁপে চাষ করতে চাচ্ছি, আপনি কি বলেন? তো তখন স্যার বললো যে আপনি টপ লেডি যাদের পেঁপেটা চাষ করতে পারেন। তো উনি আমাকে বললো, তখন আমি বললাম স্যার আমার তো চারা তাহলে ম্যানেজ করে দেন। তখন স্যার বললো কি যে না, আপনি চারা না নিয়ে আপনি নিজে চারা করেন, এত না চাই থেকে আপনার দেখে অন্য যাতে চারা দিল তখন আপনার পুরো প্রজেক্টটাই লস। তো এর জন্য আমি হচ্ছে রংপুর থেকে আর ঢাকা ডেমরা থেকে 6 প্যাকেট বীজ সংগ্রহ করে নিজেই চারা উৎপাদন করে নিজেই আমি হলো চারা জমিতে রোপণ করছি। মনে করেন যে আজকে চারা রোপণ করছি বিকালে, আর সকালে এসে দেখে যে আমার 80 পিস চারা আমার চুরি করে নিয়ে গেছে। তো এখান থেকে আমার একটা মনে কোনো রোগে পড়লাম যে আমার চারা চুরি করে নিয়ে গেলো। আমি মানে প্রথমতেই আমার লসের সম্মুখীন হয়ে আছি, কি আমার এতগুলো চারা নিয়ে গেল। তারপরে মনে করলাম যে আমি স্যারের কাছে ফোন দিলাম, শফিক স্যারের কাছে ফোন দিলাম যে স্যার কী করা যায় এখন। তখন স্যার বললো যে আপনি যদি এখন চারা করতে চান, চারা করতে চান তাহলে হচ্ছে আপনার এই গাছের সাথে ওই গাছ পারবে না। তো তখন মনে করেন যে আমি হচ্ছে রংপুর থেকে আরিফ এগ্রিকালচার থেকে আমি হচ্ছে 100 পিস চারা নিয়ে আসি। তো চারা নিয়ে আসার পর লাগাইছি, মনে করেন যে আমি 300 প্লাস গাছ লাগাইছি। আমার 65,000 টাকা আমার মতো আমার বিক্রি হয়েছে, কাঁচা পাকা উভয় আমি বিক্রি করতেছি। তো মনে করেন যে 100 পিস চারা আমার চুরি করে নিয়ে গেছিলো, 100 পিস চারা যখন চুরি করে নিয়ে যেত তাতে ইনশাল্লাহ আমি 2 লাখ টাকার লাভের মানে আশা থাকতো আমার। এখানে আমি লাগাইছি আপনার বাবু জাত আর হচ্ছে টপ লেডি জাত আর রেড লেডি কিছু লাগাইছিলাম আমি হচ্ছে নিজে পরীক্ষামূলক করার জন্য। আসলে পাবলিক চাইছে বড় বড় পেঁপে মিষ্টতা চায় না, খাজা যে বড় হলেই ভালো হবে, ঠিক আছে। এই জন্যই মনে করেন যে আমি রেড লেডি লাগাইছি। রেড লেডি ছোটো ছোটো হয়, আমার দিকে রেড লেডি ছোটো ছোটো হয় কিন্তু অনেক মিষ্টি হয়। আর হচ্ছে আপনার বাবুর লাগাইছি, ওটা হলো সবজির জন্য লাগাইছি। পাকা পেঁপের পাইকারি আছে হচ্ছে আপনার কুষ্টা থেকে আছে। আর আমি নিজে একটা পেজ খুলেছি, ওই পেজ থেকে আমি অনলাইনে অনেক পেঁপে সেল দিই, পাকা পেঁপে। আর আমি হচ্ছে কাঁচা পেঁপে আপনার হচ্ছে পাংশা যেই আছে আড়ত আছে, আমি ওইখানে পাঠাই। এইগুলো সচেতন করে আমার বাবা আছে, আমার ছোটো ভাই আছে, মানে আমরা ফ্যামিলি নিয়েই মনে করেন যে এটা শুরু করেছি। প্রথম পর্যায়ে আমি শখের বিষয়ে শুরু করেছিলাম। এখন যখন আমার বাবা বললো যে তুই তো পেঁপে গাছ লাগাবি, এই পেঁপে তো অধিকাংশ হলো পুরুষ গাছ হয়, তো এটা একটা টেনশন ছিল। তাই বাবার বললাম যে বাবা সমস্যা নাই, তোমার কিছু টাকা দাও, আমি মনে করো যে এটা নিয়ে দেখি 3 মাস 4 মাস পরেই ফলাফল বোঝা যাবে না, ওরা যেভাবে বলছে। তো মাশাআল্লাহ 3 মাস পরে মনে করেন যে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটি গাছে প্রায় মানে স্ত্রী গাছ হচ্ছে, মানে প্রত্যেকটি গাছে পেঁপে ধরছে। চারা দিলে আর হইলো কিছু চারা বাড়িতে আনলো, আনার পরে তা নিলে ওই পিঁপো গাছের হইলে করে দিয়ে ড্রেন করে আলাদা পিঁপোর চারা, আর এক সাইড হইলে টমেটোর চারা। সান পিঁপো গাছ যখন আস্তে 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 ভালো বড় হওয়া দিল, যান প্রতিটা পিঁপো গাছে যখন পিঁপো ধরিয়ে গেল, সান মনের ভিতরে একটু আনন্দই লাগলো যে ভালোই আছে কাজটা। শান্তি দিলে পিঁপো শুরু হয়ে গেল ধরা, কারণ ফলন ভালোই লাগে। ফলন ভালো লাগে, দেখা গেল যে প্রতিদিন আমি পাকা প্রায় বিক্রি করি 500 টাকা, ভালোই প্রায় 1000 2000 টাকা করে আমি বিক্রি করে দিই। ওর সংসারেতে আমার ধরো সংসারে প্রায় এখন সংসার চালাতেছে। এখন এই পিঁপড় পারি আমার সংসার। এখন ধরো সদাই খাওয়া, টাকা পয়সা দিয়া ছোটো ছেলের লেখাপড়া করার টাকা, প্রায় টাকা ওর আবার কলেজে পড়ার টাকা সবই দিয়ে চলতেছে এখন আর ওই বাড়ির খরচ আর দেওয়া লাগতেছে না, এই পিঁপড় পারি নির্ভর। এত ছোট গাছে আগাতে গুড়া মানে গুড়াতে আগা পর্যন্ত আগাতে গুড়া পর্যন্ত পেঁপে দেখি আমার 2টি গাছ আর দিছিল, সে আর এতে সেই গাছের চেয়ে আরো বড় আছে এবং পেঁপের চেয়ে বেশি আরো লম্বা আরো বেশি হয়েছে। আমার জীবনে কখনো এত পেঁপে দেখি নাই, এত ছোট গাছে এত ভালো পেঁপে, এত ফলন। নর্মালি সাধারণত আমাদের এলাকায় আর কেউ এরকম করে নাই, বড় ভাই প্রথম যে এরকম এই পেঁপে চাষ শুরু করছে। এবং তার দেখা দেখে আমাদেরও ইচ্ছা হয় যে আমরা যেহেতু পড়ালেখা করি, পাশাপাশি যদি এরকম একটা কিছু করতে পারি আমাদেরও উন্নতি হবে, আমাদের নিজেদের খরচ আমরা নিজেরা চালাতে পারবো, পরিবার চলতে পারবে। আমাদের ইচ্ছা হয় এগুলো দেখে যাতে আমরাও যাতে করি। কৃষিকাজ যদি তরুণ উদ্যোক্তারা বেছে নেয় তাহলে আমাদের কৃষি সামনের দিন অনেক দূরে এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করছি তরুণ যুবকেরা বাহিরের সময় নষ্ট না করে, বিদেশে যাওয়ার চিন্তা না করে নিজের দেশে তার যে জমি আছে সেই জমিটাকে যথাযথ ইউটিলাইজ করবে, তাহলে জমি থেকে সে অধিক পরিমাণ মুনাফা লাভ করতে পারবে এবং দেশ আলটিমেটলি এগিয়ে যাবে।